প্রিয় দিনী ভাই বোন, স্বপ্নে মৃত মা বাবাকে দেখলে কি হয় এবং স্বপ্নে মৃত দাদা দাদি, নানা নানু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একসাথে চলার সাথী তারা মারা গেছেন, এই মানুষগুলা আপনাকে যদি বারবার স্বপ্নে এসে সাক্ষাৎ দেয়, আপনি যদি স্বপ্নে দেখতে পান, তাহলে আপনার জীবনে কি কি ঘটবে এবং তারা আপনার কাছে কি কি চায় এবং আপনার জীবনে কি ঘটবে শুনলে আপনি অবাক হবেন। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, প্রতিটি পরিবারের প্রত্যেকটা সদস্য আজকের আলোচনাটি অত্যন্ত শোনা জরুরি। প্রিয় মা ও বোন, আমার মুসলিম ভাই, আমার যেমন করে আত্মীয় স্বজন মারা গেছেন, পূর্বপুরুষ কবরে শুয়ে আছেন, ঠিক তেমনিভাবে আপনার অনেক আত্মীয় স্বজন মারা গেছেন এবং কবরের মধ্যে পূর্বপুরুষরা শুয়ে আছেন। এমন করে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার আত্মীয় স্বজন পূর্বপুরুষরা কবরে শুয়ে আছেন। ওনারা যেমন করে কবরে চলে গেছেন, একদিন ঠিক আমরাও কবরের মধ্যে চলে যাব। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যখন সময় হয়ে যাবে, মৃত্যুর যে নির্দিষ্ট সময় তোমার জন্য বরাদ্দ আছে, যথা সময় মালাকুল মউত তোমার কাছে চলে যাবে। এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, পরেও হবে না। যথা সময়ে তোমার ভিতর থেকে প্রাণ পাখি রুহুটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরা তো জানি না কে কোন অবস্থায় মারা যাব। কেউ মারা যায় রাতের বেলা ঘুমায় সুস্থ, এই ঘুমের মধ্যে মারা যায় আর উঠতে পারে না। কত নারী ঘুমের মধ্যে মারা যায়, কত পুরুষ মারা যায়, যুবক যুবতী মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু মৃত্যু এটা সুনিশ্চিত, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বারবার কোরআন শরীফে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমরা সকলে হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি আল্লাহর একজন পয়গম্বর, তিনি নবী এবং রাসূল ছিলেন। ওনার যখন মূসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হলো, মালাকুল মউত ওনার কাছে আসলেন। আয়েশা বললেন, এ মূসা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার মৃত্যুর সময় হয়েছে। এই মৃত্যুর কথা শোনা মাত্র তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন। আর মূসা আলাইহিস সালাম মালাকুল মউতের গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, থাপ্পড়ের সাথে একটা চোখ খুলে পড়ে গেল। এমনভাবে থাপ্পড় দিলেন, এই চোখ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, তোমার চোখ আমি আল্লাহ তাআলা হুকুম করছি, চোখ আবার জায়গায় লেগে যাও, সুস্থ হয়ে যাও। সাথে সাথে চোখটা আবার সুস্থ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এ মালাকুল মউত, তুমি যাও মূসার কাছে গিয়ে বলবে, মূসা,
আমি নিজ থেকে আসি নাই, মহান মালিক আল্লাহ পাক পাঠাইছেন। আপনার মৃত্যুর সময় হয়েছে, এখন আপনার ভিতর থেকে রুহটা নিয়ে যাব। মালাকুল মউত আসলেন, আয়েশা বললেন, এ মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দুনিয়াতে যদি থাকতে চান তাহলে একটা বকরির উপর আপনার দুইটা হাত রাখেন, আপনার হাতের নিচে যতটা পশম পড়বে তত বছর দুনিয়াতে থাকতে পারবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? মালাকুল মউত বললেন, তারপর মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করা লাগবে, মৃত্যু আপনার বরণ করতেও হবে। মুসা ইসলাম বললেন, তাহলে আমার আর হায়াতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যেহেতু হুকুম করেছেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি, আমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাও, আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে পারলেন না, কারণ দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালামের কথা তো শুনলেন, এবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও শুনেন। আমার মা বোনেরা, তারপরে আমরা জেনে নিব, আমি আপনাদেরকে বলে দিব স্বপ্নে মৃত মা বাবাকে দেখলে কি হয়, এবং দাদা দাদি, নানা নানু, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং চলার সাথী, বন্ধু বান্ধব স্বপ্নে দেখলে কি হয়, আপনার জীবনে কি ঘটবে আমি বলে দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, খুবই অসুস্থ, ইন্তেকালের পূর্বে মুহূর্তে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেছেন নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে ফাতেমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেছেন। হঠাৎ করে ঘরের মধ্যে কে যেন ঠক ঠক করে শব্দ করলো। নবীজি বললেন, ফাতেমা ঘরের দরজাটা খোলো, দেখো কে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাটা খুললেন। খুলে যখন তিনি তাকালেন, তাকিয়ে দেখেন যে যেই লোকটি এসেছে লোকটির পা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান, এই লোক তো কোনোদিন আমি দেখি নাই, অপরিচিত। আল্লাহর রাসূল বুঝতে পারলেন। বুঝতে পেরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ভিতরে আসতে বলো। হযরতে মালাকুল মউত ভিতরে আসার জন্য নবীজির কাছে প্রথমে অনুমতি চাইলেন। এসে তিনি নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আপনি যদি আল্লাহর কাছে চলে যেতে চান তাহলে এখন আপনার ইন্তেকাল হবে, আপনি মৃত্যুবরণ করবেন। আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান, আপনার যত বছর ইচ্ছে দুনিয়াতে থাকতে পারেন। নবীজি বললেন, আমি যত বছর দুনিয়াতে থাকতে ইচ্ছে হয়ে থাকতে পারি, তারপরে তো আমার মৃত্যু হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, যত নবী রাসূল এসেছে সবাই মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
আল্লাহর পেয়ারা রাসূল বললেন, এ মালাকুল মউত, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার মহান মালিক আল্লাহর কাছে, রফিকে আলার কাছে যেতে চাই। কিন্তু ও মালাকুল মউত, আমি যে চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ও বন্ধু, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবেন, আপনার উম্মতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। মালাকুল মউত নবীজির ভিতর থেকে রূহটা বের করার জন্য যখন নবীজির বুকের উপরে হাত রাখলেন, ডান হাত, আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত, কত কষ্ট দিচ্ছ? বললে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আরামের মৃত্যু দুনিয়াতে আর কারো হবে না। আমার হাতটা আলতো করে আপনার বুকে রেখেছি। নবীজি বললেন, আমার যেন মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপাইয়া রেখেছ। নবীজি ওই সময় ডেকে ডেকে বললেন, ও মালাকুল মউত, আজকে আমার এই মৃত্যুর সময় যত পারো তুমি আমাকে কষ্ট দাও, যত পারো মৃত্যুর যন্ত্রণা দাও, কিন্তু আমার এতিম উম্মত, আমার গুনাহগার উম্মতরা যখন মারা যাবে, মালাকুল মউত, তুমি কথা দাও তাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিবে না। নবীজি দুনিয়াতে থাকতে পারে নাই, নবীজিও চলে গেছে। এই জন্য দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, সবাই আমরা চলে যেতে হবে। এজন্য আমাদের নবীজির ঘটনাটাও বললাম। আমার মা বোনেরা, ও মুসলিম ভাইরা, এবার আসুন আমরা স্বপ্নের মূল আলোচনার মধ্যে যাই। স্বপ্নে মৃত মা বাবাকে স্বপ্নে দেখলে কি হয়, এবং মৃত দাদা দাদি, নানা নানু, আত্মীয় স্বজন এবং একসাথে চলার সাথী এবং বন্ধু বান্ধব স্বপ্নে দেখলে কি হয়, তারা কি চায়, আর আপনার জীবনে কি কি ঘটবে শুনুন। এই স্বপ্ন তিন প্রকার, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন, ধৈর্য সহকারে। এক নাম্বার হচ্ছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। দুই নাম্বার হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। তিন নাম্বার হচ্ছে সারাদিন চিন্তা কল্পনার ভিত্তিতে স্বপ্ন দেখা। এই তিন প্রকারের স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন দেখা, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। এবং শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখাও সেটা মিথ্যা মিথ্যা। শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসে। এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন কোনটা সত্য স্বপ্ন, এটা বুঝবো কিভাবে? বোঝার জন্য রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাবেন, অজু করে ডান কাত হয়ে দোয়া দুরূদ ইস্তিগফার আমলগুলা করে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাবেন। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে পাবেন। বাকি শয়তানের পক্ষ থেকে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন আপনি দেখবেন না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা দেখতে পাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য শুনুন স্বপ্ন সম্পর্কে। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না, যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। স্বপ্নের কথা শুধু বলবেন যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদের ইমাম সাহেব, সম্মানিত খতিব সাহেব এবং মুহাক্কিক আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন। যদি আপনি স্বপ্ন দেখেন ভালো, কিন্তু যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তাদের কাছে যদি স্বপ্নের কথা বলেন, দেখেছেন ভালো, যদি খারাপ মন্তব্য করে, তাহলে আপনার জীবনে বিপদ ঘটে যেতে পারে। সাহাবীরা যখন স্বপ্ন দেখতেন কারু কাছে বলতেন না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলতেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন সুন্নাহর আলোকে এবং ওহীর আলোকে এবং তিনি সুন্দর করে সমাধান স্বপ্নের ব্যাখ্যাগুলা বলে দিতেন।
প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এবার আসুন। ও সম্মানিতা মায়েরা, বোনেরা, স্বপ্নে মৃত মা বাবাকে স্বপ্নে দেখলে কি হয়? আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছেন, তাদেরকে আপনি স্বপ্ন দেখেন, কিছুদিন পরে পরে স্বপ্নে দেখেন, তাহলে কি হবে? এটার ব্যাখ্যা কি? মৃত মা বাবাকে স্বপ্ন দেখার তিনটা বিষয় আছে। এক নাম্বার, আপনি যদি আপনার মৃত মা বাবাকে যদি আপনি স্বপ্নে দেখেন যে তারা হাসজ্জ্বল আছে, তারা খুব আরাম আয়াসে আছে, বিশাল বহুতল বিল্ডিংয়ে আছে, তাদের সামনে ফল ফলাদি বিভিন্ন খাবার পরিবেশন হচ্ছে, এটা যদি দেখেন যে হাসি খুশি, এটা হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার মৃত মা বাবাকে যদি আপনি দেখেন তারা কান্না করতেছে, কষ্টে আছে, তারা আপনার কাছে কি যেন চায়, আপনার কাছে কি যেন চায়, এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে, মৃত মা বাবা তারা আপনাকে স্বপ্নে দেখা দেয়, তারা কিছু চায় না, কিছু বলেও না, চুপচাপ শুধু আপনার দিকে তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। এই 3 ধরনের স্বপ্ন হতে পারে। এবার আসুন, 1 নম্বরে, আপনি আপনার মৃত মা বাবাকে যদি হাসি খুশি দেখতে পান, যদি বিল্ডিং দেখতে পান, খাবার সামনে দেখতে পান, খুব আরামে আসে, আরাম আয়েশে আছে, আনন্দে আছে, আপনি যদি এটা দেখতে পান, আপনি আলহামদুলিল্লাহ পড়ুন। আর তারপরেও আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন, কারণ আপনার মা বাবাকে আল্লাহ তাআলা আনন্দিতভাবে রেখেছেন, হাসি খুশি রেখেছেন, সুখে রেখেছেন। মানে আল্লাহ তাআলা আপনার মা বাবাকে শান্তির জায়গা, জান্নাতের বাগানে আল্লাহ পাক রেখেছেন। আপনি যদি আবার মা বাবার জন্য দোয়া করেন, তাদের মর্যাদা বাড়তেই থাকবে, দোয়া মিস করা যাবে না, দোয়া করবেন। 2 নাম্বার, যাদের মা বাবা স্বপ্নের মধ্যে কান্নাকাটি করে, বিপদ অথবা কোনো সমস্যা, কোনো কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করতেছে, আপনার কাছে কি যেন চায়, এই স্বপ্নের ব্যাখ্যা হলো 2টি। ভালো করে বোঝেন, 2 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা কয়টি? 2টি। 1 নাম্বার ব্যাখ্যা হলো, আপনার মা বাবা কবরে অশান্তিতে আছে, আযাবের মধ্যে আছে, কষ্টে আছে, এজন্য কান্নাকাটি করে ব্যথা পাচ্ছে, আপনার কাছে কি চায়, আপনার কাছে তারা কি চায়? আপনি তো দুনিয়ার টাকা পয়সা, তারা কিছু চায় না, সম্পদ চায় না, তারা আপনার কাছে দোয়া চায়। তাদের জন্য আপনি মসজিদে প্রতি শুক্রবারে আপনার যতটুকু তৌফিক আছে শুক্রবারে দান করেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, এতিমদেরকে দান করেন। আপনি যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের খাতিরে তাদেরকে মাফ করে দিবেন। আর যখন তাদের জন্য মুনাজাতে হাত তুলে যখন পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা যদি আপনি পড়েন, আল্লাহর রাসূল বলছেন, তাফসিরে কিতাবে এসেছে, গোটা দুনিয়াতে যত পাহাড় আছে, এই পাহাড়গুলাকে একত্রিত করলে যত ওজন হবে, যত ভারী হবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। 2 নাম্বার স্বপ্নের দ্বিতীয় ব্যাখ্যা হলো, তারা আপনাকে দেখা দিচ্ছে, কান্না করছে, কষ্টে আছে, তার মানে আল্লাহ তাআলা আপনার মা বাবার, মৃত মা বাবার মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, সামনে আপনার বিপদ, বিপদ, সমস্যা, কঠিন ঝামেলা, মহাবিপদ আপনার সামনে। আপনি এই আলামতগুলা পেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে দান সাদাকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন, কোনো বিপদ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা মৃত মা বাবাকে স্বপ্ন দেখেন, এর 3 নাম্বার হলো, মা বাবা আপনার সামনে আসে, দেখা দেয়, কিন্তু কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আপনি এমন অবস্থায় যদি স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, তাহলে
আপনি তাদের জন্য দোয়া করেন, দান সাদাকা করেন। তারা অসহায়ের মতো আপনার দিকে তাকিয়ে আছে। তারা কেমন অসহায়? আল্লাহর রসুল বলছেন, গভীর সমুদ্রের মধ্যে একজন মানুষকে যদি ফেলে দেওয়া হয়, ওই মানুষটা যেমন গভীর সমুদ্রের মধ্যে অসহায়, একজন কবরবাসী কবরের মধ্যে তার থেকেও আরো বেশি অসহায় অবস্থায় আছে। এজন্য আপনার মা বাবা, আপনি যদি দেখতে পান মা বাবা দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে, তাদের জন্য দান সাদাকা করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন খতম করুন, দোয়া ইস্তেগফার করে করে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এটা হলো মা বাবার স্বপ্নের ব্যাখ্যাটা। মৃত মা বাবাকে দেখলে কি হয় আবার আসুন। মৃত দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তারপর আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব, একসাথে চলার সাথীদেরকে যদি দেখতে পান, এই অবস্থাগুলো তাদেরকে যদি আপনি দুইটি অবস্থায় দেখতে পান, এক হলো তাদেরকে যদি আপনি আনন্দিত অবস্থায় দেখেন, ভালাখানায় বসে আছে, বিল্ডিংয়ে বসে আছে, আনন্দে উল্লাসে আছে, হাসি খুশি আছে, যদি এমন দেখেন তাহলে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে আরো উচ্চ মাকাম দান করবেন। আর যদি তাদেরকে কান্না করা অবস্থায় দেখেন, বিপদ মলিন মন মরা অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে থাকে, যদি দেখেন, আপনার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য দান করেন। 5 টাকা, 10 টাকা, 50, 100 টাকা শুক্রবারে মসজিদে দান করে আপনি তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, চলার সাথী, বন্ধু বান্ধব, আল্লাহ সে আমার সাথে চলতেও ফিরত, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। যদি আপনি খাস করে তার জন্য, তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমি সুন্দরভাবে এই স্বপ্নের ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন আমাদের মৃত মা বাবা, দাদা দাদু, নানা নানু, আওলাদ বংশধরকে যখন দেখব, আমরা বেশি বেশি দান সাদাকা এবং তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য সাদাকা পাঠানো, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং তাদের মতো আমরাও তো একদিন কবরে চলে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা ইমানদার বান্দা বানায়া, নিষ্পাপ বানায়া, ইমানের সাথে আমাদেরকে যেন মৃত্যু দান করে জান্নাতুল উচ্চ মাকামের মেহমান বানায়া আমাদেরকে যেন আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আল্লাহ পাক তৌফিক দান করুন।